বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ২০২৫ সালে ফ্রিল্যান্সিং কতটা কঠিন হতে পারে এবং কিভাবে এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হওয়া যায়। তাই পুরো ভিডিওটি মিস না করে দেখতে থাকুন। ফ্রিল্যান্সিং সেক্টর প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। ২০২৫ সাল কি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে? আসুন এক নজরে দেখিনি কি পরিবর্তন আমাদের জন্য অপেক্ষা করছে। যত বেশি মানুষ অনলাইনে কাজ শুরু করছে ততই প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। নতুন ফ্রিল্যান্সারদের জন্য কাজ পাওয়া আরও কঠিন হতে পারে। নতুন স্কিলের চাহিদা, প্রতিনিয়ত নতুন টেকনোলজি আসছে, এআই, মেশিন লার্নিং, ব্লক চেইন, এই স্কিলগুলোর চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। পুরনো স্কিল দিয়ে টিকে থাকা কঠিন হয়ে যেতে পারে। ক্লায়েন্টদের প্রত্যাশা বাড়ছে। ক্লায়েন্টরা এখন কেবলমাত্র কম দামে কাজ চান না, বরং দ্রুত ডেলিভারি এবং হাই কোয়ালিটি আউটপুট চান। তাহলে প্রশ্ন হলো, এইসব চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবিলা করব? চিন্তা করবেন না, এখন আমি আপনাদের সাথে কয়েকটা টিপস শেয়ার করব যা আপনাকে এই প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। দিস ইজ মাই ফাইবার অ্যাকাউন্ট অ্যান্ড এই নিয়ে ফাইবারে আমার ৩টি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে অ্যান্ড আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমার দুটো অ্যাকাউন্টের সমস্যা হয়েছে, তাই এটা হচ্ছে আমার ৩ নাম্বার অ্যাকাউন্ট অ্যান্ড এই অ্যাকাউন্টে আলহামদুলিল্লাহ আমার পজিশন মোটামুটি আল্লাহ ভালোই রাখছে আপনাদের দোয়ায়। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি রিসেন্টলি যে কাজগুলো করেছি আমার সব ক্লায়েন্টই কিন্তু আমাকে ৫ স্টার রিভিউ দিয়েছে। সো আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। আপনারা ইউটিউবে অসংখ্য পরিমাণ ভিডিও পাবেন, কিন্তু কখনো কেউ আপনাকে ফাইবার, আপওয়ার্ক তাদের কাজের কোনো পোর্টফোলিও দেখায় না বা তারা কাজ করতেছে এরকম কোনো প্রুফ দেখায় না। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে আসলে ফ্রিল্যান্সিং এর মূল যেটা সেটাই আপনাদেরকে শিখাতে চাই। আমার ভিডিওগুলো একটু অ্যাডভান্স, তাই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমার ভিডিওগুলো আপনি যখনই কন্টিনিউ দেখতে থাকবেন ইনশাল্লাহ আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকগুলো ধারণা পেয়ে যাবেন। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা আপওয়ার্কে রয়েছি। আমরা কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করব ফাইবার এবং আপওয়ার্কের তফাৎ কি, সেটা আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন আপওয়ার্কে কাজের সিস্টেম। আপওয়ার্কে আপনি দুটো সিস্টেমে কাজ করতে পারেন। নাম্বার 1, জবে অ্যাপ্লাই করে অ্যান্ড প্রজেক্ট ক্রিয়েট করে। আপনি এই দুটো সিস্টেমে আপওয়ার্কে কাজ করতে পারেন। আপওয়ার্কে যদি আপনি জবে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কানেক্ট বাই করতে হবে অ্যান্ড কানেক্ট বাই করার পরেই কিন্তু আপনি আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি আপওয়ার্ক সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই চ্যানেলে আমি আপওয়ার্ক সম্পর্কে নতুন নতুন ভিডিও আপলোড করব অ্যান্ড অ্যাডভান্স কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। সবসময় একটি কথা বলি, আমি আপনাদেরকে কোর্স অফার করব ওই দিন যেদিন আমি আমার একটি এজেন্সি রান করব এবং আমার এজেন্সিতে আপনাদেরকে চাকরি দিতে পারবো। ওই দিনে আমি আপনাদের সাথে কোর্স নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত আমার এই চ্যানেলের ভিডিওগুলো ফ্রিতে লুটে নেন। আমি কিছুই বলবো না আপনাদেরকে, শুধু আপনাদেরকে একটা কথা বলবো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে চলে যাবে। আচ্ছা, এখন আমরা দেখব বাংলাদেশ থেকে আপওয়ার্কে কাজ করে কত ডলার ইনকাম করা সম্ভব। চলুন আমরা একটু সার্চ করি। আমরা যেহেতু ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এখানে কর্নারে ট্যালেন্ট ক্লিক করে নিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকেশন থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন দেখব বাংলাদেশ থেকে আসলে কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব আপওয়ার্ক থেকে। এখানে যতজন ফ্রিল্যান্সারকে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু বাংলাদেশি। এখানে কেউ আছে 400K 500K ডলারও ইনকাম করেছে, তাদের আপনি প্রোফাইলে দেখতে পারবেন এখানে কত ডলার ও ইনকাম করেছে, হিউজ পরিমাণ ডলার ইনকাম করেছে আপনারা দেখতেই পাচ্ছেন। গাইস, আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনি অনলাইন জগতে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কম্পিটিশন কম এবং চাহিদা বেশি এরকম একটি ক্যাটাগরি চুজ করতে হবে, তারপরেই কিন্তু আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আপনার সাথে এখন কিছু বিষয় শেয়ার করব, আপনি কি ক্যাটাগরি নিয়ে কাজ করবেন আপওয়ার্কে। অথবা আমি আপনাকে কখনো সাজেস্ট করব না যে ফাইবারে কাজ করেন। ফাইবার দিন দিন স্মার্ট হতে যাচ্ছে। ফাইবার আসলে নিজেকে একটু স্মার্ট করতে চায় এবং বাংলাদেশি আপনার অন্যান্য দেশের সেলার সবাইকে কিন্তু ওরা আইডিতে প্লাগ রেট দিয়ে দেয়। সো আপনার আইডিটা আসলে নষ্ট হয়ে যেতে পারে ফাইবারে। অ্যান্ড আপনি যদি আপওয়ার্কে চেষ্টা করেন তাহলে আপওয়ার্ক কিন্তু অনেক ভালো পজিশনে আছে এবং ফ্রিল্যান্সারদেরকে একটি প্রায়োরিটি দেয় আপওয়ার্ক। তো আমি আপনাকে সাজেস্ট করব, যদি ফ্রিল্যান্সিং করতে চান অবশ্যই আপওয়ার্কে করবেন। অলরাইট, এখন আমি আপনাদেরকে আসলে নিজের মনে করি একটা টিপস দিব, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটি ভালো ক্যাটাগরি চুজ করেন যেখানে কম্পিটিশন মোটামুটি আছে কিন্তু আপনার কাজের চাহিদা হিউজ পরিমাণ। হ্যাঁ, ওইরকম একটি ট্রেন্ডিং দেখে একটি টপিক নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ ভালো পজিশনে যাবেন, দোয়া রইল। অ্যান্ড অবশ্যই আপনাদেরকে একটি কথা বলবো, কখনো ঘুমিয়ে স্বপ্ন দেখা যায় না। যদি স্বপ্ন দেখতে হয় তাহলে অবশ্যই জাগতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু আপনি একজন সফল ফ্রিল্যান্সার হয়ে উঠবেন ইনশাল্লাহ, দোয়া রইল। বন্ধুরা, ২০২৫ সালে ফ্রিল্যান্সিং হয়তো কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রম আপনাকে সাফল্য এনে দিবে।
আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট লিখুন আপনি কিভাবে 2025 সালে প্রস্তুতি নিচ্ছেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।